আইতাছে পাগলা প্রধান অতিথি আজকে। এই আমার বাবা, যতক্ষণ মনের অন্তরের কান লাগাইবেন না ততক্ষণ পর্যন্ত নবীর শানে বুঝে আসবে না। ডাক দিয়া কয় আবু বকর, আবু বকর, বলো বলো কিসের জন্য আসেছ? আবু বকর ডাক দিয়া কয় আব্দুর রহমান। কিসের জন্য আসছে জাননি? নবীর একটা প্রেমিক আছে গো, ওই প্রেমিকটার নাম হইল হাবশি বেলাল। ওই বেলাল জীবনে কত অত্যাচার পাইছে, এরপরেও নবী সারে নাই। এ আবু আব্দুর রহমান, ওই বেলালের কাছে তোমার মেয়েটারে বিয়ে দিবানি, মেয়ের দিবানি। এবার ওই সাহাবীরা কই মাশাআল্লাহ, নবীর প্রেমিকের কাছে বিয়ে দিব, এটা তো আমার সৌভাগ্যের ব্যাপার। কিন্তু আবু বকর বলে ও প্রেমিক, তুমি যে মেয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছো, আরেকটা শর্ত আছে, শর্তটা তো জানো না, জানো না? ও নবীর প্রেমিক কি শর্ত? ডাক দিয়া কয় আব্দুর রহমান রে, যেই বেলাল, ওই বেলালের চেহারাটা বেশি কালো, চেহারাটা কালো গো, ওই বেলালের হায়াত মারতো 4 দিন। কই দিন? বেলালের হায়াত মাত্র 4 দিন বাকি আছে। এখন বলো তোমার মেয়ে দিবা কিনা? কই আবু বকর রে, তোমার মাথার কি সমস্যা আসেনি? আমি একজন বাবা হইয়া মাত্র 4 দিন হায়াত আছে, এমন জামাইয়ের কাছে আমি মেয়ে কেমনে বিয়া দেই? না রে না, ও পাগলা না, আমি আমার মেয়ের বিয়া দিতে পারবো না। আল্লাহর নবী আপনার দরবারে আমরা পাপী হাজির হইয়াছি। বলেন আল্লাহর নবী, বলো আপনার দরবারে আমরা পাপী রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, আপনি নবী আমার দিন দুনিয়ার দন। আল্লাহর নবী আপনার দরবারে আমরা পাপী হাজির, হাতে করা পায়ে বেরি নবী এইয়া স্বামী ফেরোয়ারি, আপনার কোটে নবী সালান হইয়াছি। বলেন হাতে করা পায়ে বেরি নবী এইয়া স্বামী ফেরোয়ারি, আপনার কোটে নবী সালান হইয়াছে। রহমাতাল লিল আলামিন, গুনাহগার উম্মতের জাবিন, আপনি নবী আমার দিন দুনিয়ার দন। আল্লাহর নবী আপনার দরবারে আমরা পাপী হাজির হইয়াছি। বলেন মারহাবা, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। হাই রে, নবীর যুগে যদি আমার জন্ম হইতো, নবীর পিছনে নামাজ পড়তাম,
নবীর নূরানি চেহারা দেখতাম, বলেন মারহাবা। আরে বাবা, কত কত ইহুদি খ্রিস্টান নবীর মুখের বাণীও শুনে নাই, নবীর কোরআন তেলাওয়াত ছই না, নবীর নূরানি চেহারা মুবারক দিগা অনেক মানুষ ইসলামের পতাকার তলে আইছে কি আইছে না? আমার নবীর চেহারা এত সুন্দর, আমার নবীর দাঁত মুস্কি হাসি এত সুন্দর, আমার নবীর চুলগুলা এত সুন্দর। অনেক ইহুদি খ্রিস্টান নবীর চেহারা দেখা পাগল হয়ে গেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই বাইরে, এ যুবক ভাই আমার, কি মর্মান্তিক ঘটনা রে বাবা। নীরব থাকবেন। হযরতে বেলালের হায়াত মারতো 4 দিন। কোন বাবারে মেয়ে বেলালের কাছে বিয়া দেয় না। নবী আমার বারবার জায়গায় জায়গায় গিয়া কান্দে বেলালের জন্য। বেলাল, ও বেলাল, আমি নবী যে তোমারে বলতে পারি না। এবার আব্দুর রহমান যখন এই ঘোষণা দিয়া দিল, আলী, ও আলী রে, আমার মেয়েরে তার কাছে বিবাহ দেব না। সাহাবীরা মনটা খারাপ কইরা চোখের পানি ফালাইয়া ঘুরতেছে, চলে যাইতেছে। না রে না, না গো নবী না, ওই বেলালের কপালে মনো আর বিয়া নাই। হঠাৎ করে আড়াল থেকে মেয়েটা বাবার কথাগুলো শুনছে। দেখেন আপনি আমার ঘরে যখন কোনো মেহমান যায়, বাবা মা কি কথা বলে, আড়াল থেকে মেয়ে শুনে কি শুনে না? ওই মেয়ে শোনার পর এবার মেয়ে ডাকে দিয়া কই, বাবা, ও বাবা, ওই যে নবীর সাহাবীরা কিসের জন্য আসছে গো বাবা, আমার একটু খুলে বলেন। কয়, না রে মা না, তুমি ছোট মানুষ, তোমারে বলা যাবে না। ও বাবা গো, আমি জানবো 100% আমাকে শোনানো লাগবে। আপনি তাদের সাথে কি বলছেন গো বাবা? আমি আড়াল থেকে কিছুটা হইলেও শুনছি বাবা। বলেন না গো বাবা, কার বিয়ে, কিসের বিয়ে, কিসের জন্য, কার জন্য একটু খুইলা বলেন। বাবা ডাক দিয়ে কই, মা, ও মা, জানো না নবীর একজন পাগল সাহাবী হযরতে বেলাল, ওই বেলালের জন্য তোমার কাছে পাত্রী হিসাবে পাঠাইছে, তোমারে নাকি বেলালের কাছে বিয়া দিতাম। বাবা, বেলাল লোক হিসাবে কেমন? ডাক দিয়ে কই, মা, ওই বেলালের চেহারাটা খুব কালো। দেখেন আমাদের সমাজ